হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকটা ব্যস্ততা এবং তাড়াহুড়ো দিয়েই সকালটা শুরু হয়েছিল, সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ আজকে আমরা যাচ্ছি কাসোল এবং জার্নিটা অনেকটাই লং ছিল। অ্যান্ড দিস ইজ আওয়ার আউটফিট লুক। তো আমরা সিমলাকে টাটা করে এখন আমরা যাচ্ছি কাসোলের পথে। তোমরা এই ব্লগটা দেখতে দেখতে বোর হয়েও না, কারণ আমাদের যেহেতু সেদিন কোনো সাইট সিন ছিল না, তাই আমরা একটু বেশি রাস্তার ভিডিওই করেছিলাম। এই দিনটা খুব অ্যাডভেঞ্চারাস ছিল, কারণ এই দিন আমরা সবাই প্যারাগ্লাইডিং করেছিলাম। আমি প্যারাগ্লাইডিংয়ের একটা সেপারেট ব্লগ করেছি, তোমরা যদি না দেখে থাকো প্লিজ দেখে নিও। আমরা কিন্তু যাওয়ার সময় অনেক টানেল ক্রস করেছি, আর এখন এই টানেলগুলো হয়ে যাতায়াতের অনেক সুবিধা হয়ে গেছে। তো আমরা ওই 3টে নাগাদ লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চে ছিল রাইস, পরাটা অ্যান্ড চিকেন। আমরা যখন কাসোলে পৌঁছালাম তখন প্রায় 9:30-10টা বেজে গেছে, এবং আমরা যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম ছিল মিড অর্কিড। হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং রিভার সাইড থাকার জন্য আমাদের আরও বেশি পছন্দ হয়েছে। আমাদের টয়লেট, রুম সব কিছুই খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং এখানে একটা টি টেবিলও রাখা আছে। তার পাশে একটা ক্যাবিনেট ছিল, এবং তার পাশে এত বড় একটা টিভি যেটা আমরা একদিনও দেখিনি, এবং তার পাশেই ছিল একটা বড় আয়না। এটা ছিল আমাদের ব্যালকনি ভিউ, এবং ব্যালকনি থেকে নদী বয়ে যাওয়ার শব্দটা এত সুন্দর লাগছিল, তোমাদের কি বলবো। অনেকটা টায়ার্ড থাকার কারণে আমরা রাতের বেলা ডিনার খেয়ে শুয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙলো এত সুন্দর একটা ভিউয়ের সাথে। আমাদের রুম থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, এত অপূর্ব লাগছিল, তোমরা না গেলে সেটা বুঝতেই পারবে না। আমরা যেহেতু অনেকটা রাতেই কাসোলে ঢুকেছিলাম, তাই ভিউটা সেইভাবে বুঝতে পারিনি, কিন্তু সকালবেলা উঠে এই ভিউটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গিয়েছিল। অ্যান্ড দিস ইজ আওয়ার আউটফিট লুক। আমাদের হোটেলটার পিছনেই যেহেতু এই রিভারটা ছিল, তো আমরা চটপট রেডি হয়ে চলে এসেছিলাম এখানটায় কিছু ফটো ভিডিও তুলতে। আমরা কাসোলে 1 নাইট ছিলাম। তো পার্সোনালি আমার জায়গাটা খুবই সুন্দর লেগেছে, খুবই অফবিট একটা প্লেস। তো তোমরাও যদি সিমলা মানালির ট্যুর প্ল্যান করে থাকো অবশ্যই কাসোলে এসো। তারপর আমরা একটু হালকা ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম মানিকারান। মানিকারানের অনেক ইতিহাস আছে, আমার হয়তো সবটা জানা নেই, কিন্তু যতটুকু জেনেছি, এই যে তোমরা সামনে জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গরম জল। তো আমি যতটুকু জেনেছি এই গরম জলটায় স্নান করলে নাকি কোনো চর্মরোগ থাকে না, এবং এখানে ভগবানের জন্য যত ভোগ রান্না হয় সব কিন্তু এই উষ্ণ প্রস্রবণের জলেই তৈরি হয়, এখানে কোনো আগুনের ব্যবহার হয় না। এবং তোমরা যে দেখতে পাচ্ছ এখানে জলটা ফুটছে রীতিমতো, এই ফোটার কারণটা আজ অবধি কিন্তু সবার অজানা, এবং আমরা দুপুরের ভোগটা এখানেই খেয়েছিলাম। মানিকারান হয়ে যাওয়ার পর সারাদিন আমাদের আর কিছু প্ল্যান ছিল না, আমরা রাতেই মানালি চলে যাচ্ছিলাম, এবং রাস্তা দিয়ে যেতে যেতে আমরা খুব সুন্দর একটা রিভার দেখতে পেয়েছিলাম, এবং এখন আমরা সেখানেই যাচ্ছি কিছু ফটোশ্যুট করতে।
তারপর আমরা চলে এসেছিলাম একটা শল ফ্যাক্টরিতে। বেশ কিছু কেনাকাটা করেছি আমরা এখান থেকে। এখানে যাবতীয় শীতের যে পোশাক সেই সব কিছু এখানে রেডিমেড তৈরি হচ্ছে, এবং এখানের প্রাইসগুলো একটু এক্সপেন্সিভ ছিল। তারপর আমরা ওই 5টা নাগাদ মানালিতে পৌঁছে গিয়েছিলাম। তারপরে ফ্রেশ হয়ে আমরা আবার কিন্তু মানালি ম্যালে চলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে। তো এই ছিল আমাদের সারাদিনের ব্লগ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগে।